what is up guys, good morning and welcome back to a new vlog of my channel. So আজকের ডেট হলো 6th of July and we are officially one day out from our competition. You know what guys, সব কিছু প্ল্যান অনুযায়ী চলছিল, সব ঠিকঠাক চলছিল, বাট কালকে রাতে আমার জ্বর আসে আর যেমনটা কি দেখতেই পাচ্ছ আমার গলাও বসে গেছে হালকা. So yeah, we can say that God is taking our test. যাই হয়ে যাক তাই হয়ে যাক, I want to make sure that nothing can stop me from competing. So yeah, এটাই. And yeah, we also have a special guest, যেটা আর অন্য কেউ না, বাবা চলে এসেছে. সো কালকে রাতে রাধিকাপুরের ট্রেন ধরে বাবা আজকে সকালে নেমেছে কলকাতায়. সো ইয়া, অ্যাজ উই আর ওয়ান ডে আউট, সো হি ইজ হিয়ার. কলকাতায় কতদিন পর আসলা? নিয়ার অ্যাবাউট 2 ইয়ার। 2 বছর পর আসলা? তোমার বলে কলকাতা ভালো লাগে না? না, একদম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটা যে কলকাতায় অনেক যানজট অ্যান্ড অলসো বাবার কলকাতা জায়গাটা একদমই ভালো লাগে না, বাট কিছু করার নেই, আমার কম্পিটিশান আছে তো আসতেই হবে. তো সেই জন্য হি ইজ হিয়ার, দ্য ম্যান ইজ হিয়ার. অ্যান্ড অলসো গাইজ, অ্যাজ উই আর অনলি ওয়ান ডে আউট ফ্রম আওয়ার কম্পিটিশন, তো আজকে আমাদের অনেক কটা কাজ আছে যেটা আমাদের করতে হবে. তো সবার ফার্স্টে এখন তো আমি ব্রেকফাস্ট করবো, তারপর স্নান করে আমি যাবো জিমে. আজকে আমাদের লাস্ট জিম সেশন হবে. আর তারপরে 2টোর দিকে আমাদের আজকে রেজিস্ট্রেশনও আছে. রেজিস্ট্রেশন বলতে কম্পিটিশনের রেজিস্ট্রেশন, ইয়া মাসেলমেনিয়ার. আর তার সাথে সাথে ওখানে আজকে আমাদের ডোপ টেস্টিং হবে, জাস্ট বিকজ আই এম কম্পিটিং ইন ন্যাশনাল ফেডারেশন. প্রত্যেকটা ন্যাশনাল কম্পিটিশনের আগের দিন ডোপ টেস্টিং হয়, যেখানে টেস্টিং হয় যে তুমি ন্যাশনাল কিনা. আমি জানি আমি 100% ন্যাশনাল, তো কোনো টেনশন নেই এগুলো নিয়ে. সো ইয়া, এটাই. আর তারপরে বাড়ি ফিরে আজকে আমাদের ফুল বডি শেভিং করতে হবে, জাস্ট বিকজ কম্পে তো বডি হেয়ার থাকলে চলবে না. আর তার সাথে সাথে আজকে রাতে আমরা ফার্স্ট কোট অফ ট্যানিংও করবো, যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পারবে. অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো. আর এই ব্লগটার থেকে তোমরা একটা এক্সপিরিয়েন্সও পাবে যে কম্পিটিশনের আগের দিন কি কি হয় না হয়, একটা অ্যাথলিটকে কি কি করতে হয় অ্যান্ড অল. অ্যান্ড ইয়া গাইজ, আজকে সকালে আমি আমার বডি ওয়েটও চেক করেছি, যেটা এই পুরো প্রেপের সবচেয়ে লোয়েস্ট ওয়েট ছিল আমার বডির. আর তার সাথে সাথে আমার ডায়েটে অনেক আরও মডিফিকেশানও চলে এসেছে, যেমন কি সল্ট একদম বন্ধ হয়ে গেছে, সব কটা খাবারে 0 টেবিল স্পুন, মানে কোনো সল্ট নেই. আর আজকের জন্য পার্টিকুলারলি আমার ওয়াটার ইনটেক সারাদিনে হবে 1 লিটার, তাও সারাদিন না, রাত 10টা অবধি. রাত 10টার পর ওয়াটার একদম বন্ধ, কালকে কম্পিটিশন অবধি. তো আমি আমার জিম ভিউয়ার্সদেরকে একটাই কথা বলবো যে যারা যারা ভাবো বডি বিল্ডিং ইজি, ডায়েট আর জিম করলে হয়ে যায়, সো আমি তাদের একটাই জিনিস রিকমেন্ড করবো যে একবারের জন্য হলো পিক উইক করে দেখো, মাথা থেকে ওসব চিন্তা চলে যাবে. জাস্ট বিকজ আই এম এক্সপিরিয়েন্সিং দ্য পিক উইক, আই ক্যান টেল ইউ দ্যাট সবসময় গা হাত পায়ে ব্যথা, সোরনেস, খিদা পেয়ে থাকা, একটা রাগি রাগি ভাব, সো এগুলো পিক উইকের নর্মাল. সো ইয়া, ইটস নট দ্যাট ইজি, এটা খুবই হার্ড, বাট ইয়া উই নিড টু কিপ ইট আপ, উই নিড টু গিভ আওয়ার বেস্ট. সো লেটস ডু ইট গাইজ. এটাই আমার ব্রেকফাস্ট. সো ব্রেকফাস্ট ফিনিশ করে একবারে তোমাদের সাথে তাহলে জিমের নিচেই দেখা হচ্ছে. সো ইয়া গাইজ, আমি জিমের নিচে চলে এসেছি. অ্যান্ড লেট মি রিমাইন্ড ইউ অল যে আজকে এটা আমাদের লাস্ট ওয়ার্কআউট সেশন হবে কম্পের আগে. সো ইট উইল বি নাথিং ইন্টেন্স. আর এই যে সৌভিক দাও চলে এসেছে. আজকে কি হবে? বেসিক্যালি আজকে একটু শোল্ডার আর্ম যাবো, আর কিছু করবো না, আর লাস্টে ট্রেডমিল বাস. তো যেমনটা শুনলে শোল্ডার আর্মস মেইনলি হবে, আর লাস্টে একটু ট্রেডমিল. সো ইয়া, আর আজকে তাড়াতাড়ি ওয়ার্কআউট শেষ করতে হবে, জাস্ট বিকজ আমি আবার যাবো রেজিস্ট্রেশনের ওখানে রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে. সো ইয়া, অ্যাজ ইট ইজ আওয়ার লাস্ট ওয়ার্কআউট, লেটস গেট দিস ওয়ার্কআউট ডান. Effects. Yeah. I never take doubt as a lesson, I never second guess it. Take negativity and reject it. I got my mind blind to rejection, so I'll be just fine. Don't be wasting any time with discretion. I run this campaign like I'm running an election. I pop this champagne like we're not in a recession. I feel no damn pain, ibuprofen is a blessing. Feel it pumping through my veins, got me feeling like I'm flexing, yeah.
I'm in motion, I'm obsessive like the ocean, I'm relentless. No promotion, still progressing, overdosing on these lessons. And these words my only weapon, cut you deep, oh yeah, I threaten. Feel the heat and all the tension, need relief from this whole session. But I keep myself progressing, cause I creep around suppressants. I don't sleep enough, you guessed it, every second is a blessing. Got no time to be depressed, on this grind you always stress. So I work harder than the rest, that always said to do my best. I don't ever doubt myself, I can count on no one else. And I do not need your help, I was told to show, not tell. I don't ever doubt myself, I can count on no one else. And I do not need your help, I was told to show, not tell. So watch me. Last session in this beautiful gym is done, guys. I will really miss this gym just because এখানকার ভাইবটাই আলাদা ছিল কিছু। So as we are done with our workout, so now let's move towards our room. So guys, আমি বাড়ি চলে এসেছি after completing my last workout session of this prep. So workout was pretty like shit just because আমরা এখন depleted mode এ আছি, তো কোনো পাম্প আসছে না কিছু না। বাট আজকে রাত অবধি সেটা, কালকে সকাল থেকে কার্ব লোড শুরু হবে, তারপর বডি একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। সো ইয়া, এটাই। এখন বাজে 1:30, তো আমি আমার পোস্ট ওয়ার্কআউট মিল অ্যাজ ইউজুয়াল 3 হোল এগস। আর মাসেলমেনিয়া অফিসিয়ালসদের থেকে মেসেজ এসেছে যে দ্য রেজিস্ট্রেশন টাইম উইল বি ফ্রম 2 o'clock to 6 PM। সো ইয়া, এই মিলটা কমপ্লিট করবো এখন আমি। মিলটা কমপ্লিট করে আমি রওনা দিব রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামের জন্য, যেটা হচ্ছে নিউ টাউনে। সো এই মিলটা কমপ্লিট করে নিই, করে উবের বুক করে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। 9336। So guys, now we are off to our competition venue. So এখন আমরা যাব রবীন্দ্র তীর্থ অডিটোরিয়াম, যেটা হচ্ছে নিউ টাউনে। আমার প্রেজেন্ট লোকেশন থেকে এখন ওখানে যেতে নিয়ার অ্যাবাউট 45 মিনিটসের মতো লাগবে যদি জ্যাম বা কিছু না থাকে। সো ইয়া, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে বাবাও যাচ্ছে। সো এটাই, বাবা যাচ্ছে সাপোর্ট দিতে। সো ফার সো গুড। আর আমি খুবই এক্সাইটেড জাস্ট বিকজ এটা আমার ফার্স্ট কম্পিটিশনের ফার্স্ট রেজিস্ট্রেশন হবে। সো ইয়া, সো ফার সো গুড, আমি খুব এক্সাইটেড, এটাই। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemical. So guys, this is our destination, this is our venue. So ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি প্রসেস আছে না আছে, আর তোমাদের তো ভিডিওতে দেখাবোই। সো স্টে টিউন আর ভিডিওটা দেখতে থাকো। চলো আপাতত ভিতরে যাও। Dripping lights paint the skies. Only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So you are in teenage physique. And collect your t-shirt, wristband, and be there at 11 a.m. Okay. T-shirt size M. Thank you. Let's go guys. So guys, done with my registration. So this is the trunk number I have got, যেটা হলো 293। সো এই ট্রাঙ্ক নাম্বারটা পড়েই আমরা কালকে খেলবো স্টেজে। সো ইয়া, আর এর সাথে সাথে মাসেলমেনিয়া আমাদের দিয়েছে একটা টি শার্ট, যেটা আমি বাড়িতে পরে দেখাবো তোমাদেরকে, আর দিয়েছে একটা রিস্ট ব্যান্ড। সো ইয়া, এগুলো প্রোভাইড করেছে। ডোপ টেস্টিং অ্যান্ড অল সব ডান। ভিতরে গেলাম, প্রসেস খুবই স্মুথ ছিল। ফার্স্টে একটা ফর্ম ফিল আপ করালো, তারপর হাইট চেক হলো, তারপর ইউরিন স্যাম্পল দিলাম আমি। তো ওটা দেওয়ার পর সব এই সব জিনিস। গাইস, দিস ইজ দ্য অফিসিয়াল ব্যানার অফ মাসেলমেনিয়া ইন্ডিয়া।
সো ইয়া আই ক্যান সে দ্যাট ড্রিমস আর কামিং ট্রু। আমার ড্রিম ছিল যে আমি ন্যাচারাল বডি বিল্ডিং কম্পিটিশনে খেলবো। তো ইয়া দ্যাট ড্রিম উইল বি কামিং ট্রু টুমরো। এখানেই পিছনে অডিটোরিয়াম আছে, ওখানে কালকে আমরা পোজিং করব আর ট্রাই করব জেতার। তো গাইজ ডান উইথ মাই রেজিস্ট্রেশন। আর আমি জানতাম যে রেজিস্ট্রেশন করাতে করাতে লেট হয়ে যাবে, তাই লাঞ্চটা মাকে বলে প্যাক করিয়ে নিয়েছিলাম। তো আই এম হ্যাভিং মাই লাঞ্চ, দিস ইজ মাই লাঞ্চ, নো কার্বস, অনলি প্রোটিন অ্যান্ড ভেজিস। গাইস কালকে আমরা এখানে পারফর্ম করব। আজকে অন্য শো হচ্ছে, কালকে আমাদের শো হবে। এটাই হচ্ছে রবীন্দ্র তীর্থ অডিটোরিয়াম, যেখানে কালকে আমাদের শো হবে। আজকে অন্য শো হচ্ছিল, বাট কালকে আমরা ওই স্টেজেই পারফর্ম করব, পোজিং করব, আর সিটে বসে সবাই দেখবে। সো ইয়া ভাই, সত্যি কথা বলতে আই এম স্পিচলেস পুরো। কারণ এই সবগুলো আগে আমি অনলাইনে দেখতাম, বাইরের শো হতো, বাট ফর মি এগুলো সব ফার্স্ট টাইম হচ্ছে। তো আই এম ফুললি স্পিচলেস। তো ইয়া এই অডিটোরিয়ামে কালকে পারফর্ম করবো আমরা। তো ব্যাস এটাই ছিল। এখন যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এরপর আমরা করাবো মাসাজ করাতে আমি একজনকে কল করেছি, তো সেও আসবে। জাস্ট বিকজ সোরনেস আছে আমার ব্যাকে অ্যান্ড অল, সো ওই জন্য মাসাজটা করিয়ে নেবো যাতে কালকে অসুবিধা না হয় কোনো। আর তারপর ফুল বডি শেভিং করতে হবে, তারপরে আবার ফার্স্ট কোট অফ ট্যানিং করতে হবে, যেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। সো গাইজ বাড়ি আসার পর জাস্ট গট ডান উইথ দ্য মাসাজ সেশন। সো ইয়া এখন মাসাজ সেশন নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি যাব গিয়ে একবার হট শাওয়ার নিব। হট শাওয়ার নেওয়ার পর তারপর আমাকে আমার বডি হেয়ারগুলো রিমুভ করতে হবে, যেটা আমার বাবা হেল্প করবে আমাকে শেভিং করার জন্য। আর তারপর আবার আমাকে করতে হবে ফার্স্ট কোট অফ ট্যান, যেটা তোমরা দেখতে পারবে অবশ্যই। সো ইয়া শেভিং টাইম গাইজ। ভাই শেভিং করার পর নিজেকে ন্যাকেড লাগছে, মানে খুব মনে হচ্ছে কি হাওয়া পাস হচ্ছে বডির উপর দিয়ে। তো এটা হয়ে গেছে। সো শেভিং করা হয়ে গেছে। তো এখন আমরা করব ট্যানিং। সো আই হ্যাভ দিস ওয়ান। এটা হচ্ছে কম্পিটিশন কোট, যেটা আমরা কালকে লাগাবো। আর এটা হচ্ছে ওভারনাইট কোট, যেটা আমরা এখন লাগাবো। সো ইয়া চলো ফার্স্ট টাইম প্রো ট্যান লাগাবো। তো লেটস সি কেমন লাগে ট্যান লাগানোর পর। আর ফিজিক তোমরা দেখতেই পারছো। সো ইয়া So guys just got done with the overnight coat. So yeah হোয়াইট বয় থেকে ফুল ব্রাউন বয় হয়ে গেছি। সো এটা ছিল ওভারনাইট কোট। এর উপরে আবার আরেকটা কোটের ট্যান লাগবে, সেটা একদম কম্পিটিশনে লাগবে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। সো ইয়া এটাই ছিল। আর এখন রাত বাজে 12:30 মতো প্রায়। তো কালকে সকালে 8টায় উঠতে হবে আমাকে। কম্পিটিশন ভেন্যুতে আমার রিপোর্টিং টাইম হচ্ছে 11টা। তো তাড়াতাড়ি উঠতে হবে। তো তাড়াতাড়ি যাই, ঘুমিয়ে পড়ি। খুব টায়ার্ড লাগছে, মারাত্মক গা হাত পা ব্যথা করছে। সো গিয়ে ডিরেক্ট ঘুমিয়ে পড়ি। সো গাইজ আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাকে। আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, জাস্ট বিকজ আর একদিন পর আমার কম্পিটিশন। সো ইয়া সাপোর্ট দেখা। আর আমার ট্রাঙ্ক নাম্বার হলো 293, যেটা তোমরা ভিডিওতে আগে দেখে নিয়েছো। সো চেয়ার ফর 293। সো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, যেটা হবে ধামাকেদার ভিডিও, কম্পিটিশন ব্লগ। সো স্টে টিউনড আনটিল দেন, বাই বাই।